अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहु इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बल हुआ कुरआनुम मजीदुन फी लौहिम महफूज। सम्मानित दीनी भाई ও ভগ্নীগণ, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে আমাদের মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের নিয়মিত দর্শক শ্রোতা যারা বিভিন্ন পথ মাড়িয়ে আল কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। আপনারা জানেন যে বিভিন্ন পথ মাড়িয়ে ধর্মের নামে বিভিন্ন পথ অতিক্রম করে বাংলাদেশের যতগুলো বা ভারতবর্ষেরই বলতে পারেন আরব বিশ্বসহ সবকটা দেশে আমি ভ্রমণ করে লেখাপড়া করে বিভিন্ন জোট জামাত দল অতিক্রম করে এমন একটি জায়গায় এসে উপনীত হয়েছি সত্যের অনুসন্ধানে, ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিমের মতো করে, যেটা আপনারা সবাই জানেন। ইব্রাহিম সত্যের সন্ধানী ছিলেন, বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে জানতে চেয়েছেন এবং নিজে খুঁজেছেন। অবশেষে তিনি সত্যের সন্ধান পেয়ে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জহ হচ্ছি, মনোনিবেশ করছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, সেই মালিকের দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং সেই মালিকের আইন ও কানুনকে মেনে নিচ্ছি। তার সঙ্গে অন্য অন্য বিধানকে শরিক করে যে মুশরিক হয়েছে, আমি তাদের অন্তর্ভুক্ত নই। তো অনুরূপভাবে আমি বিশেষ করে হানাফি ঘরানায় আমার জন্ম, লেখাপড়া দেশে বিদেশে, করাচিতে, কয়েকটা দেশও দিনের নিসবতে, দাওয়াতের নিসবতে আল্লাহ নিয়েছেন। তো অনেকগুলো সংগঠনের সাথে ছাত্র জীবনে মাশায়েখদের সাথে, মাশায়েখ বলতে আমাদের সিস্তিয়া তরিকার যিনি একজন বিশিষ্ট পীর বা মাশায়েখ, তার মাদারিস আশরাফুল মাদারিস, গুলশান ইকবাল, করাচি, যিনি হাকিম আক্তার, আশরাফ আলী থানভী, তার খলিফা আবরারুল হক সাহেব, তার খলিফা হলো হাকিম আক্তার সাহেব। আপনার যিনি মাদ্রাসা দারুল উলুম করাচি যেটাকে বলা হয়, তার প্রতিষ্ঠাতা এবং মারিফুল কোরআনের লেখক, অসংখ্য গ্রন্থে প্রণেতা মুফতি আজম পাকিস্তান, মুফতি মোহাম্মদ শফি, যার মাদ্রাসায় এবং শাখায় এবং তার ছেলে স্বনামধন্য জাস্টিস তকি উসমানী, এ সকল উস্তাদ আসাতায়েজ একরাম তাদের সোহবতে ধন্য হওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে आपके मसाइल उनके हाल
আকবরে জং বের হতো, যেটা করাচি থেকে, ইউসুফ লোদওয়ানি সাহেব, তার না অনেক গ্রন্থ আছে। বিশ্বনন্দিত একজন আলিম ছিলেন, মারা গেছেন। ওনার সোহবাতে ধন্য হয়েছি। সাথে সাথে প্রায় 2 বছর একাধারে হাকিম আখতার সাহেব এবং রশিদ আহমদ সাহেব, যিনি আহসানুল ফতোয়া লিখেছেন, এই উভয়ের প্রতি শুক্রবারে আমরা একটা দার্স হাকিম আখতার সাহেবের ওখান থেকে, পরে আবার আসর বাদ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত নাজমাবাদে নিয়মিত 2 বছর আনুমানিক আল্লাহ রাব্বুল আলামিন এই দার্সে এবং জাস্টিস তকি উসমানী সাহেবের দার্সে তিরমিজির যখন দিতেন, ওই সময় আমরা তাদের কিছুটা হলেও সোহবাতে ধন্য হওয়ার, রফি উসমানী সাহেব, তকি উসমানী সাহেব, তাছাড়া তাবলিগে আমার মাদ্রাসা শেষে যখন ফারাগাতের পরে তাবলিগে সময় লাগানো রায়বান্ডের মুরব্বী হযরত জিনামুল হাসান, ওমর পালনপুরি, তারিক জামিল, মুফতি জামশেদ সাহেব, মৌলানা জামশেদ সাহেব, মুফতি জয়নুল আবেদিন সাহেব, এ জাতীয় বড় বড় আকাবেরে উলামায়ে দেওবন্দ, তাদের সান্নিধ্য, পাশাপাশি পার্শ্ববর্তী পাকিস্তানের পার্শ্ববর্তী দেশেও ভ্রমণ এবং দিনের গলবার নিসবাতে যাওয়ার সুযোগ হয়েছে কান্দাহার পর্যন্ত। তো সে যাই হোক, এত পথ মারিয়ে দেশে এসে তাবলিগ এবং বিভিন্ন জামাত, জমিয়াত সংগঠন, আহলে হাদিস আন্দোলন, তাদের পাশে কাছে কাছে থেকে ধর্মকে জানার, বোঝার চেষ্টা করেছি। তো পরিশেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রতি আমার এক দুর্বলতা ছিল শুরু থেকে। সেই দুর্বলতার জন্য আমি করাচি থাকাকালীন আমার একজন উস্তাদ ছিল, সৈয়দ আমিন গিলগিটি, যিনি লিয়ারিতে দাস দিতেন নিয়মিত কোরআনের। ওনার থেকে আমি কোরআনে খুব অনুপ্রাণিত। উনি হচ্ছেন শাইখুল কোরআন গোলামুল্লাহ খান সাহেবের শাগরেদ ছিলেন, যিনি দেওবন্দ থেকে হায়াতি আর মামাতি নিয়ে বের হয়ে এসেছিলেন। হায়াতি আর মামাতি বলতে একদল রসুলকে হায়াতুন নবী মনে করে, যার মধ্যে শাইখুল হাদিস জাকারিয়া সহ অনেক উলামায়ে মাশায়েখ দেওবন্দের ছিলেন। আর গোলামুল্লাহ খান সাহেবের সাথে আরও কিছু ছিল যারা মামাতি, অর্থাৎ রসুল মারা গিয়েছেন, কবরে তার তিরোধান হয়েছে, তিনি কবরে জিন্দা নন, এই জাতীয় আকীদা যারা পোষণ করত, তাদের মধ্যে অন্যতম শাইখুল কোরআন গোলামুল্লাহ খান সাহেব। তার শাগরেদদের কাছে আমি দার্সে অনুপ্রাণিত কোরআনের দিকে। তো ভিতরে কোরআন লালন করতাম যুগ যুগ ধরে, কিন্তু সেটাকে বাস্তবায়ন এবং সেটা দিকে ধাবিত হতে বড় অন্তরায় ছিল এই সমাজের প্রচলিত সিলেবাসধারী। আমরা যে সিলেবাসে লেখাপড়া করে আসছি এবং আকাবেরদের যে শিক্ষা, সেই শিক্ষার কারণে আমরা সত্যের কাছে পৌঁছাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, কষ্ট হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা ছাড়া কেউ এ পথে আসতে পারে না। তো পরিশেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইখানে আমি এসে উপনীত হয়েছি সেটা হচ্ছে একমাত্র আল কোরআনের পথ, সত্য পথ, পৃথিবীর সব থেকে নির্মলতম পথ বলে আমার এখন পর্যন্ত এই বিশ্বাস। যে বিশ্বাসের দিকেই আমি আপনাদেরকে আহ্বান করে যাচ্ছি। তো আপনারা আমার আহ্বানে অনেকেই দেশ বিদেশে সাড়া দিয়েছেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী যা ইতিপূর্বে ছিল, এখন যদিচ তা নাই, তারপরেও যারা কোরআনের জন্য আমার পাশে আছেন, আমাকে ভালোবাসেন, আমি আপনাদের সকলকে আল্লাহর জন্য, কোরআনের জন্য ভালোবাসি।
আপনাদেরকে কিছু না দিতে পারলেও অন্তত কোরআনের সত্যটা যথাসাধ্য আমি যতটা সত্য জানছি ততটা সত্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সাধ্যমতো। সাধ্যের বাইরে তো আল্লাহ চান না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসসাহা। তো আমি অতি নগণ্য এবং আল্লাহ পাকের দাস বা গোলাম। তো আজকে আমি আপনাদের সম্মুখে আল কুরআনের পরিচয়টা আমাদের ভাষায় দিতে চাই। তো আরবি পড়াটা অনেকেই আবার আমাদের যারা কোরআনের আছেন তারা মনে করে যে সময় ব্যয় করা দরকার, কম সময়ের মধ্যে আমাদেরকে সত্যটাকে জানতে হবে আর আমাদের ভাষায় জানতে হবে, যেটা আল্লাহ বলছেন 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যে আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। তো আমি আপনার আমার স্বজাতির ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা, সে ভাষায় আপনাদেরকে কোরআনের পরিচয় দিচ্ছি। সূরাতুল বুরুজ এবং 21 এবং 22 আল্লাহ বলছেন, বস্তুত এক মহা সম্মানিত কোরআন যা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারে 54 নম্বর সূরা কমার এখানে 17, 22, 32, 40 একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তাই উপদেশ গ্রহণের জন্য কেউ আছে কি? এ বিষয়ে একটি গলত ফাহমি বা গলত অনুবাদ বলবো কিনা জানি না, তবে এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলাম আমি সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগি নিসাব নামক গ্রন্থের ভিতরে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি অনুবাদ করেছেন, मैंने कुरान को हिफ्ज करने के लिए सहल कर रखा है क्योंकि सहल कर रखा है, कोई हिफ्ज करना चाहता है, এমন অনুবাদ করেছেন যে আমি হিফজ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। যদি অন্য কেউ এবার অনুবাদ করেন নাই, আমরা এখানে যে অনুবাদটা দেখছি সেটা হলো আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তাই উপদেশ গ্রহণের জন্য কেউ আছে কি? আপনারা দেখে নেবেন 17, 22, 32, 40। তো আমি ওখানে দেখিয়েছি বিশ্বনন্দিত যত আলেম উলামা আছে তারা যে অনুবাদ করেছে, শাইখুল হাদিস সাহেব তিনি তার ফাজাইলে আমল গ্রন্থের ভিতরে যে অনুবাদ করেছেন তা ভিন্নতর। তো मैंने सहल कर रखा है हिफ्ज करने के लिए, আমি হিফজ করার জন্য সহজ করে রেখেছি। অথচ আল্লাহ বলছেন আমি উপদেশ গ্রহণের জন্য, এটা উপদেশ গ্রন্থ। তো কোরআনকে শুধু মুখস্থ করলে হবে না, উপদেশ গ্রন্থ থেকে উপদেশকে গ্রহণ করতে হবে। তো কোরআন নির্ভুল কিতাব, লা রাইব কিতাব, সেটা থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে এবং সেই উপদেশ অনুসারে আমাদের কাল অতিবাদ করতে হবে, তাহলেই কল্যাণ আসবে। আর আমাদের ভয় থাকবে না, সংশয় থাকবে না। আল্লাহ বলছে যে আমার পক্ষ থেকে হুদা যাবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হুদা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। অনুরূপভাবে সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবেও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছে। এই যে আল্লাহর বাণী, আল্লাহর হাদিস, আহসানুল হাদিস, আল্লাহ নাজ্জালা আহসানুল হাদিস, পৃথিবীর হাদিসকে মানতে গিয়ে আমরা অনেক সময় মানুষের রচিত হাদিসকে মানতে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আহসানুল হাদিসকে তুচ্ছ গণ্য করছি। আল্লাহ প্রশ্ন করেছে, তবুও কি তোমরা এই হাদিসকে বা এই বাণীকে তুচ্ছ গণ্য করবে? অনুরূপভাবে সূরা আজ-জাসিয়া আয়াত নম্বর 20 মহান আল্লাহ বলেন, এ কোরআন মানুষের জন্য প্রকৃত জ্ঞানের দলিল।
যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য হেদায়েত ও রহমত। অনুরূপভাবে সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম র, এটা এমন কিতাব যার আয়াত সমূহ সুদৃঢ় সুস্পষ্ট আর বিশদভাবে বর্ণিত হয়েছে এমন সত্তার তরফ থেকে যিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। এই একটা আয়াতকে যদি কোনো মানুষ ভালো করে উপলব্ধি করে তাহলে আর আগে যাওয়ার দরকার হয় না। আয়াতটি যেটা আবৃত করলাম কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের ভিতরে কেমন যেন সবকিছু বুঝিয়ে দিলেন। আমরা গত পর্বে আলোচনা করেছি যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই সেই কিতাব লা রাইবা ফি যাতে কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ বলছে আলিফ লাম র, এটা এমন কিতাব, মানে সেই কিতাবটার সম্পর্কে আল্লাহ বলছেন যার আয়াত সমূহ সুদৃঢ় সুদৃঢ়, যেখানে কোনো রকমের বক্রতা নাই, জাল নাই, জয়ীফ নাই, মৌজু নাই, সুদৃঢ় সুস্পষ্ট আর বিশদভাবে বর্ণিত অর্থাৎ ব্যাখ্যাকৃত এমন সত্তার পক্ষ থেকে যিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ, যিনি তার পক্ষ থেকে এসেছে। দয়াময়ের এই এক আয়াতই সারা পৃথিবীর যত ধর্মের নামে যত গ্রন্থ রচনা করে সেটা ধর্মের নামে চালানো হচ্ছে সব ডিলেট হয়ে যায়। সূরা বাকারার 1 নম্বর আয়াত দিয়ে 2 নম্বর আয়াত দিয়ে আমরা দেখিয়েছি পৃথিবীর আর কোনো গ্রন্থ গ্রহণ করার কোনো সুযোগ থাকে না যদি আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং আল্লাহর কিতাবে বিশ্বাস করি। সম্মানিত সুধী দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে ইরশাদ করে, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং নিজেদের প্রতিপালককে ছেড়ে অন্য মন গড়া অভিভাবকদের অনুসরণ করো না, কিন্তু তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। আমাকে অনেকে বলে যে আপনি এত বড় বৃহৎ দল, এত বড় জনগোষ্ঠী, এত কওমি গ্রুপের গণনার যে সমস্ত আলিম উলামা তাদের সাথে ছিলেন, আমাকে এক সময় আমার এলাকার কৃতি সন্তান বলা হতো। সব কিছু ছেড়ে একাকিত্বে চলে আসলাম কেন? একেবারে স্বল্প পরিসরে স্বল্প সংখ্যক লোক কোরআনের ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বময়, বিশেষ করে বাংলাদেশের আনাচে কানাচে খুবই সংখ্যায় অতি নগণ্য। এটা নিয়ে আমাকে অনেক সময় বলা হয়, এমনকি কিছুদিন আগে আমাকে নিয়ে অনেক কিছু হলো, আপনারা জানেন, যা বলতে চাচ্ছি না। আল্লাহর পরীক্ষা ছিল, তো সেখানে আমাকে আহ্বান করা হয়েছে তাদের পক্ষ থেকে যে ঘরের ছেলে ঘরে ফিরে আসো। ওখানে ফিরে গেলে আমার অনেক লাভ হতো, পার্থিব লাভ হতো, কিন্তু পরকাল বরবাদ হবে, যার কারণে আমি ওখানে কি করে যাই, আমার তো সময় নাই, আমি অতি স্বল্প সময়ে হয়তোবা আর বোনাস ভোগ করছি, বাংলাদেশের গড়াই অতিক্রম করে ফেলছি, এখন তো আমাদের আর এখানে থাকার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগটুকু দিয়েছেন সেটা তার কাজে ব্যয় করার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে কিছুই হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষে এসে বলছে কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর উপদেশ গ্রহণ করো, খুব স্বল্প সংখ্যক লোক আল্লাহর পথে চলে, আল্লাহর কথা শোনে। আফসোস লাগে যে ওয়ার্ল্ডে কত আলেমদের সাথে পরিচয়, কত আলেমদের সোহবতে ধন্য, তারা আজকে কোরআনকে তো তাচ্ছিল্য করে, কোরআনকে নিতে চায় না, কোরআনের বাণী তাদের কাছে যেন কঠিন মনে হয়, ভারী মনে হয়। অথচ এত সুন্দর করে মহান রব
আমাদের জন্য সহজ করে একখানা কিতাব দিয়েছে, সর্বজনীন কিতাব, সকলের জন্য সর্বজনীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব আমাদেরকে দিয়েছে। কিতাব মানতে এসে আমি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, জুলুমের শিকার। সারা ওয়ার্ল্ডে অনেকেই জানেন না যে আমার পরে কি জাতীয় জুলুম আর নির্যাতন হচ্ছে। আমার বিরুদ্ধে নানা রকমের যাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বলি, কাউকে বলে লাভ নাই। কেউ তো কিছু করতে পারবে না, হয়তো কিছু সহযোগিতা করতে পারে, সুবুদ্ধি দিতে পারে, সুপরামর্শ দিতে পারে, কিন্তু সমাধান করেনওয়ালা একমাত্র আল্লাহ, যার পরে আমি আস্থা করে আছি। যিনি আমাকে অনেক সাহায্য করেছেন, তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যার অপার করুণায় আমি এখনো বেঁচে আছি। না, আমার বেঁচে থাকার কথা না, আমাকে মারার জন্য বিভিন্নভাবে প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। তো সব কথাগুলো আমি আবেগে বলে ফেললাম, আমার বলার ইচ্ছা ছিল না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা একসময় শুভাকাঙ্ক্ষী ছিল, তারা আজকে কেউ পাশে নাই, কারণ শুধু কোরআনের কারণে। তো আল্লাহ তাদেরকে সুমতি দিক, তাদের জন্য বদ্ধ করি না। তারা একসময় আমাকে খুব সহযোগিতা করছে, আমার পাশে ছিল। যখনই আমি মিশ্রণ ছেড়ে দিয়ে আহসান আল হাদিসের সাথে লাহওয়াল হাদিসের মিশ্রণ ছেড়ে দিয়ে শুধুমাত্র আহসান আল হাদিসকে মানা শুরু করেছি, তখনই বাহ্যিক এই দুর্গতি দেখছি। এটাতে আমার কোনো আফসোস নাই, কষ্ট নাই। আপনারা যেটা দেখলেন কষ্ট, সেটা শুধু এই জন্য যে যারা আমার শত্রু হবে তাদেরকে তো আমি চিহ্নিত করে এই পথে এসেছি, তাদের জন্য আমার কোনো কষ্ট নাই। তারা আমাকে কষ্ট দিলেও আমার কষ্ট লাগে না, কিন্তু ঘরের যারা আমার কোরআনের নাম করে তারা যে কি পরিমাণে কষ্ট দিয়েছে, আমার নামে বিশ্রী বিশ্রী করে ভিডিও তৈরি করেছে, বিভিন্ন অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে কোরআনের নামে। আল্লাহ এদেরকে সুমতি দান করুক। আল্লাহর কাছে বিচার চাই। আমি পৃথিবীর কারোর কাছে বিচার চেয়ে কি করব? কে বিচার করতে পারবে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচার তবে পাইব বলো কার কাছে গেলে? তো এই আফসোস তো পৃথিবীতে থাকেই, এখানে বিচার পাওয়া যায় না। বিশেষ করে বাংলাদেশে কোনো জাস্টিস নাই, ন্যায় বিচার নাই, এখানে মানুষের কোনো অধিকার নাই, মানবতা ভুলণ্ঠিত। এখানে কোরআনের কথা বলা যাবে না। যার যার ধর্মীয় স্বাধীনতা আছে যদিও সংবিধানে, কিন্তু তারপরেও আমরা কোরআনের কথা বলতে পারছি না। আমরা শুধু আহসান আল হাদিসের কথা বলতে চাচ্ছি, এটাই আমাদের অপরাধ। আল্লাহ জামা নাকামু মিনহু ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যেখানে আছি, এটা মনে করেন না যে কোনো একটা বড় লোকের বাসভবন মনে হচ্ছে, কিন্তু না, এটা একটা রিসোর্ট। এখানে সাময়িক সময়ের জন্য আমাকে মানে চলে আসতে হয়েছে কোনো এক ভাইয়ের সহযোগিতায়। এখানে কিছু সময়ের জন্য আছি, তাই সময়টাকে কাজে লাগাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছেন, এই সময়টুকুন যাতে আমার আল্লাহর পথে, কোরআনের পথে ব্যয় হয়, এটাই তার কাছে প্রত্যাশা। আল্লাহ সুযোগ দিয়েছেন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছি, আপনাদের কাছে সত্য পৌঁছে দিয়ে। যদি জিজ্ঞেস করেন যে এই সব কি আপনি আমল করে ফেলছেন, আসলে কিছুই মানতে পারছি না, এটাই পরিতাপের বিষয়। যা বলছি তা কিছু করতে পারছি না। এই সমাজ আমাদেরকে সেই পথে চলতে দিচ্ছে না, হাঁটতে দিচ্ছে না। অনেক আশা আকাঙ্ক্ষা কোরআনের সমাজের, কোরআনের একটা সামাজিক ব্যবস্থা হবে, কোরআনের জন্য একটা গবেষণা টিম থাকবে, কোরআনের সাইকুল কোরআন বের হবে সেই প্রতিষ্ঠান থেকে। এরকম অনেক আশা প্রত্যাশা, কোরআনের সঠিক অনুবাদ আপনাদের কাছে তুলে দেওয়া, এইসব আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে লালন করলেও এই যে বর্তমান প্রেক্ষাপট, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট এখন যা হয়েছে, এটা খুবই কঠিন আমাদের জন্য, বিশেষ করে যারা কোরআন মানি তাদের জন্য।
তো এই যে ঘরের থেকেও বাধা পাচ্ছি, ঘরের বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা কোরআন মানি বলে তাদের থেকে অনেক কষ্ট আপনারা দেখে থাকবেন অনলাইনে, যেগুলো বিকৃত মিথ্যাচার। এখন তাদের অনেকেই শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা বুঝতে পেরেছে ধোঁকাবাজি। যারা আমার নামে অপবাদ দিয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি মেরে খাচ্ছি মাআদাল্লাহ কোরআনের নামে, তারা আজকে ধরা পড়ছে, তাদের স্লিপ সহ দেখানো হচ্ছে, আপনারা দেখছেন অনলাইনে, দেখে থাকবেন। তো যাই হোক, আল্লাহ সকলকে সুমতি দান করুক, আমাকে ক্ষমা করুন, সকলকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহর পথে যারা আছি, ওই যে বলা হয় যে আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, একটা গান আছে সম্ভবত লালনের, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, এরকম কি আছে জানি। যাই হোক, তো এটাই কষ্ট লাগে আর কি। তো আমি আজকে বাধার সম্মুখীনের কারণ হলো এখানেই, সেটা একটাই প্লেস করে আমি দ্বিতীয় পর্বে এই কোরআনের পরিচয় নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। তো আল্লাহ বলছেন সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্মিলিত এমন এক কিতাব যা সুসামঞ্জস্য বা বারবার বর্ণিত, এতে তাদের দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে যারা নিজ প্রতিপালককে ভয় করে, তারপর তাদের দেহ মন প্রশস্ত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটি আল্লাহর হেদায়েত, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। তো সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ বলছেন আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস। এই আহসানুল হাদিস এমন কিতাব যা সুসামঞ্জস্যপূর্ণ, পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে মুতাশাবিহা বলা হয়েছে। তো মুতাশাবিহার অর্থ অনেকে বলেছে বৈদৃশ্য বা কোরআনের অসামঞ্জস্য, অনেকে অনুবাদ করেছেন, আসলে তা নয়। বক্রতা মুক্ত কিতাব এটা, এবং সুসামঞ্জস্য একটার সাথে সাদৃশ্যপূর্ণ। তো সাদৃশ্যপূর্ণ এবং বারবার পঠিত এটা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারে বিশ্বাসী তারা যখন এটাকে আবৃত করে তাদের দেহ মন রোমাঞ্চিত হয়ে ওঠে এবং নিজ প্রতিপালককে তারা ভয় করে, তখন তারপর তাদের দেহ ও মন প্রশান্ত হয়, আল্লাহর স্মরণের দিকে ঝুঁকে পড়ে। এটি হচ্ছে আল্লাহর হেদায়েত, আল্লাহর পথ নির্দেশনা। এই কোরআনের পথই আল্লাহর পথ নির্দেশনা, আর কোনো কিতাব আল্লাহর পথ নির্দেশনা বলে আল্লাহ উল্লেখ করেন নাই। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান। এটা মহান রবের করুণা। পড়তেছি, অন্তত আবৃত করছি, কোরআনকে বোঝার চেষ্টা করছি, যদি পরিপূর্ণ মানতে পারছি না, তারপরেও তার হেদায়েতের কাছে থাকতে পারছি, এটা নিয়ে গুনাহগার হলেও কিছুটা সময় কাটাতে পারছি। এজন্য রবের কাছে শুকরিয়া, তিনি আমাদের অন্তত তার কিতাবকে অনুশীলন করার, জানা বোঝার চেষ্টা করার তৌফিক দান করেছেন। এটি আল্লাহর হেদায়েত, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। এদের সংখ্যা বেশি হবে। কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। বেশিরভাগ ধর্মীয় নেতা অনেকে বলে থাকে যে এত লোক, এরা কি সব বলবো যে এত আলেম উলামা, এরা কি সব বলবো যে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বেশিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। এদেরকে রব বানিয়ে নিয়েছে। সূরা আত-তাওবা 9-71, 31 এবং 34 নম্বর আয়াত দেখে নেবেন। তো মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল